আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর, বাণিজ্যিকভাবে কবে হতে পারে উৎপাদন? এবার দেখবেন বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার আগে প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনা করে অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে সূত্র বলেছে, প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ গত 12 মে শেষ হয়েছে। চলমান পরীক্ষা নিরীক্ষা শেষ হলে চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া শুরু করা হবে। এতে উৎপাদন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এরই মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় 33তম দেশ হবে বাংলাদেশ। অবশ্য আগামী ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রূপপুর কর্তৃপক্ষের। যদিও 5 মাসে এটি সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। তারা বলছেন, প্রথম ধাপে 2066টি এবং দ্বিতীয় ধাপে 90টি পরীক্ষা অবতীর্ণ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের চূড়ান্ত পর্যায়ে আরও 18টি পরীক্ষা বাকি আছে। এইসব পরীক্ষা বেশ জটিল। প্রতিটি ধাপে যাচাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময়ও চলবে না পরীক্ষা। টানা 7-8 মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে পরীক্ষা শেষ করে আগামী বছর একটি ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদুল হাসান গতকাল শনিবার বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ধাপ সংবেদনশীল, জটিল ও নিরাপত্তা নির্ভর। প্রতিটি পরীক্ষা শেষ হওয়ার পর তার ফলাফল বিশ্লেষণ করা হয়। প্রয়োজন হলে সংশোধন করে পরবর্তী ধাপে এগোনো হয়। তাই আগে থেকে নির্দিষ্ট করে উৎপাদনের সময় বলা কঠিন। পরীক্ষা নিরীক্ষার সব তথ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। তারা পর্যালোচনা করছে। তাদের অনুমোদন পেলে শক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীনে পরিচালনার কাজটি করছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল। পাবনা রূপপুরে 1200 মেগাওয়াটের 2টি ইউনিট নির্মাণ করছেন রাশিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সূত্র বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা সমান হারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি বছর পরপর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢুকানো, রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। ব্যবহৃত পারমাণবিক জ্বালানিতেও ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ থাকে। তাই বিশেষ নিরাপত্তার মাধ্যমে এটি রাশিয়া নিয়ে যাবে। এরপর তা প্রক্রিয়াজাত করে ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ মাটির 400 মিটার নিচে পুঁতে রাখবে তারা। ব্যবহৃত পারমাণবিক জ্বালানির বর্জ্য নিতে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে 2017 সালের 30 আগস্ট মস্কোতে। এই চুক্তি অনুসারে বর্জ্য
বর্জ্য নেওয়া নিয়ে দুই দেশ সম্মত হয়েছেন। তবে এটি নেওয়ার বাণিজ্যিক প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল দুইজন কর্মকর্তা বলেন, বর্জ্য বের করার পর সঙ্গে সঙ্গে পাঠানো যায় না, এটি নিরাপদে রেখে শীতল করতে হয়। চাইলে 10 বছর পর্যন্ত রূপপুরে এটি নিরাপদে রাখা যাবে। তাই নেওয়ার আগে জাহাজ ভাড়া সহ অন্যান্য খরচ হিসাব করে বাণিজ্যিক প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এটি আগাম করা হলে ভুল হতে পারে, বরং রাশিয়া লাভবান হবে, তাই সময় নেওয়া হচ্ছে। রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে রাশিয়ার কোম্পানি টিবিএল। প্রথম 3 বছরের জ্বালানি নির্মাণের চুক্তির মধ্যে ধরা আছে, যা থেকে প্রথম ধাপের জ্বালানি দেশে আসে। এটি শেষ হলে চুক্তি অনুসারে নিয়মিত জ্বালানি সরবরাহ করবে টিবিএল। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।